বর্তমানের মেবারির স্বনামধন্য আলু বীজ বিক্রির প্রতিষ্ঠান মা পার্বতী আলু কোম্পানিতে ধুমধাম করে চলছে আলু বীজ বিক্রি। পাঞ্জাবের বিভিন্ন নামি দামি কোম্পানির জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 প্রজাতির বীজ কিনতে দূর দূরান্ত থেকে চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মেমারির মা পার্বতী আলু কোম্পানিতে আসছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ আলু ও বীজের বাজারের খোঁজখবর নিতে এসেছে বর্তমানের মেমারির মা পার্বতী আলু কোম্পানিতে। আজকের ডালা আলুর দাম, বন্ডের দাম, আলুর পরিস্থিতি ও বীজের বাজার দর সম্পর্কে মেমারির মা পার্বতী আলু কোম্পানির কর্ণধার সুভাষ রায় কি বলছেন, চলুন শুনে নেব। পাশাপাশি শুনবো বর্তমানের বিভিন্ন জায়গা থেকে আগত কৃষকদের বক্তব্য। সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো বর্তমানের সাতগাছিয়ার ব্যবসায়ী হরেকৃষ্ণ ঘোষের আলু নিয়ে কিছু মন্তব্য। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ বিদেশের সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার। নমস্কার সকলকে নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুভাষ রায়, মা পার্বতী আলু কোম্পানি। কাউন্টার এটা কোথায় অবস্থিত, মেমারির কোথায় অবস্থিত এবং লোকেশন সহ ফোন নাম্বারটা একটু বলুন। আমার নতুন বাস স্ট্যান্ড, মেমারি, মা পার্বতী আলু কোম্পানি। আচ্ছা, আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার 75 86 91 5665। আর একটা হচ্ছে 62 96 34 40 22। এই মুহূর্তে আপনাদের মেমারিতে আপনি আপনার যে প্রতিষ্ঠান বা আপনার যে কাউন্টার, এখানেতে কোন কোন কোম্পানির এবং কোন কোন প্রজাতির বীজ বিক্রি করছেন দাদা, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ও জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 সবই বিক্রি হচ্ছে। এস কে, হ্যাঁ, টেকনিকো আসবে। হ্যাঁ, ধরুন পোখরাজ বীজ অ্যাপ্রক্স মোটামুটি কিরকম কি দামে বিক্রি হচ্ছে, রেশিওটা যদি বলেন। পোখরাজ এখন 1200 থেকে ওই 1600 টাকা 1700 টাকা এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা, জ্যোতি বিক্রি হচ্ছে? জ্যোতি ওই 1200 থেকে 1500 1700 হাইস্ট এরকম দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ। আপনাদের এখানে আবহাওয়া কেমন রয়েছে বিগত 2-3 দিন? 2-3 দিনে মেঘলা মেঘলা হালকা বৃষ্টি হচ্ছে। আবার আলু 720 টাকা মিনি বেচাই, আর 780 টাকা ডালা। মানে 780 টাকা হচ্ছে 1 নম্বর ডালা কোয়ালিটি জ্যোতি আলুর দাম। হ্যাঁ, প্রতি 50 কেজির বস্তা। হ্যাঁ, হ্যাঁ। আর 720 টাকা ওটা কি মিনি বেচাই, মিনি ডালা 50 কেজির বস্তা। হ্যাঁ, হ্যাঁ। আর যেগুলো মাঝারি হয় কিরকম কি বাজার আছে? মাঝারি ওই 400 টাকা এরকম। আপনাদের জ্যোতির ফ্রি বন্ডের কি রকম বাজার রয়েছে দাদা? ওই 380 থেকে 400 টাকা। কদিন ব্যাপক বৃষ্টি হলো, মোটামুটি ভালো রকমই বৃষ্টি হলো, বিশেষ করে মেদিনীপুর এবং বাঁকুড়ার। মনে হচ্ছে যে আলু চাষে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হলেও হতে পারে, বিশেষ করে যেগুলো পোখরাজ বসিয়ে ফেলেছে। এটা নিয়ে কি বলবেন? জানি না সত্যতা, আমি আজকে হয়তো গিয়ে দেখবো, যদি একটু বলেন। দেখুন, আমাদের এইদিকে সেরকম কোনো কিছু বৃষ্টি হয়নি, আর আমাদের এখানে পোখরাজ চাষ কম, তা হালকা যেটুকু হয়েছে ওতে কোনো ক্ষতি হবে না। যদি ক্ষয়ক্ষতি হয় হ্যাঁ, তাহলে কিছু বাড়তে পারে। ফুড আলুর আপনাদের এদিকে আলুর নিকাশি কেমন হচ্ছে? আপনি কি শুধু বীজের কাজ করেন না আলুর কাজও করেন? বীজের কাজ করি, আলুর কাজও করতে হয়। চাষি কাছে আলু নিতে হয়, না নিলে তো টাকা পাওয়া যাবে না। ফুড আলুর বীজ ধারে দিলে। হ্যাঁ, এই মুহূর্তে মেমারির যে স্টোর রয়েছে, জ্যোতি আলু ছাড়া আর কি আলু নিকাশি হচ্ছে এই মুহূর্তে? জ্যোতি, চন্দ্রমুখী তো কিছু থাকে নাকি স্টোরে? না, আমাদের চন্দ্রমুখী থাকে না, ওই জ্যোতি সবটাই জ্যোতি। হ্যাঁ, জ্যোতির গড়ের কি রকম বাজার রয়েছে দাদা? গড় ওই 550 টাকা এরকম হবে। কবে থেকে আপনাদের এখানে বীজ বিক্রি শুরু হলো মেমারিতে? মেমারিতে এই 1 সপ্তাহ আগে থাকতে। ছোট বড় মিলিয়ে মোটামুটি কতগুলো বীজের কাউন্টার আছে? মানে আপনার মতো, আপনার এটা তো যথেষ্ট বড়। হ্যাঁ, ছোট বড় মিলিয়ে মোটামুটি কতগুলো রয়েছে? 20টা মতন আছে। গোটা 20 মতো রয়েছে। মানে টোটাল মেমারি থানা চত্বরটা না শুধু এই মেমারি শহরটুকু? মেমারি শহরের আশেপাশে সব। মেমারি শহরের আশেপাশে। হ্যাঁ। আগামী দিনে বীজের মার্কেট কিরকম কি হতে পারে বলে ব্যক্তিগত মনে হচ্ছে দাদা? বীজের মার্কেট আগামী দিনে হয়তো 50-100 বাড়তে পারে, কিন্তু খুব বেশি হবে না। এরকমই চলবে। ওখানে কি মানে মার্কেট কি ঊর্ধ্বমুখী? ওখানে 50-100 বাড়াচ্ছে, কিন্তু ওটা ওদের কমাতে হবে, অত দামে নিয়ে বিক্রি হবে না। আপনি প্রথমেই বললেন যে এই মুহূর্তে, আচ্ছা আজকে মানে ফুডের মার্কেট বা বীজের মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী দাদা?
না না, একই চলছে, একটু নিম্নমুখী আছে। আজকে মেঘ আছে না, নিম্নমুখী আছে। এই মুহূর্তে বীজের হ্যাঁ। বীজ আমি বীজের কথা বলছি। হ্যাঁ, বীজের নিম্নমুখী আছে। কেন ওই ওয়েদার খারাপ, ওর জন্য মানে খরিদে পার্টি কম আছে। আপনি কি শুধু খুচরো বিক্রি করেন না পাইকারিও? খুচরো পাইকারি সব রকমই বেশি, খুচরোটাই বেশি। কোথা থেকে মা পার্বতী আলুকং আপনার যে কোম্পানি বা প্রতিষ্ঠান আলুর বীজ নিতে আসেন? এই তো অনেক দূর থেকে, কালনা থেকে আসে, মালডাঙ্গা থেকে আসে, কাটোয়া, তারপরে জামালপুর, অনেক দূর থেকে আসে। সমস্ত জায়গা থেকে আসে। হ্যাঁ। খুচরা এবং তার সঙ্গে পাইকারি দুটোই করেন, তাই তো? করেন, হ্যাঁ। আচ্ছা, একটু কৃষকদের মধ্যে একটু এগিয়ে আসতে অনুরোধ করবো। হ্যাঁ, কৃষক, এই তো একজন কৃষক আছে, এই দাদাকে বলুন। একটু এগিয়ে আসুন। বাবু নমস্কার। নমস্কার। মাইকটা নেন। কোথা থেকে আসছেন? মন্ডলজুনা থেকে। কোথায়? মন্ডলজুনা, গন্তার ওয়ান। বর্ধমান। হ্যাঁ, বর্ধমান জেলা। আজকে বীজ কিনতে এসেছেন, বীজ কি নিলেন না নেবেন? না, নিইনি, এখন নেওয়া হয়নি। এই দাদার কাছে নেবেন। আপনার এলাকায় চাষের কি পরিস্থিতি দাদা? চাষ এখন তো কিছুই হয়নি ওখানটা। পোকরাজ বসানো শুরু হয়নি? আলুর তো এবছর তো দাম তো ভালো তো পেলেন না? না, কি বলবেন লস, এটা নিয়ে? সব লস তো কি হবে চাষ করে, কিন্তু তবু করতে হবে। দাদাকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। দাদা নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম রিয়াবুল শেখ। ব্যবসায়ী না কৃষক? না, কৃষক। কৃষক। আজকে কি বীজ কিনতে আসা হয়েছে এখানে না অন্য পারপাসে? না, আমরা বীজ কিনতে এসেছি। বীজ কিনতে এসেছেন। কোন মার্কা নিলেন এবং কত প্যাকেট নিলেন? আমরা এখানে জিএস নেব, সুপার 6 নেব। কত প্যাকেট নেবেন? আজকে 14-15 প্যাকেট নিবার ইচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ। আপনাদের এলাকায় চাষবাসের কি খবর দাদা? চাষবাস আসছেন আরেকবার যদি একটু বলেন। আমার বাড়ি মেমারি থানায়, কিন্তু আমার গ্রামের নাম আছে তাহেরপুর। তাহেরপুর। হ্যাঁ, তাহেরপুর। বীজটার জন্য চাষটা মানে বন্ধ আছে দিন কত। পোকরাজ কি কোথাও বসানো শুরু হয়নি? দু এক জায়গায়, একটা দুটো জমি হয়তো চাষ হয়েছে। ফুড আলুর মার্কেট তো মোটামুটি স্টেবলই রয়েছে বলতে গেলে আপনাদের এখানে। আবার আপনাদের এখানে থেকে বোধহয় কুমরুলের মার্কেটের দাম বোধহয় মানে আলুর টপ কোয়ালিটি আলুর বোধহয় দামটা কম, বরঞ্চ আপনাদের এখানের দামটা তুলনামূলক মনে হয় একটু বেশি রয়েছে। তো যাই হোক, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদেরকে দাদা? বিশেষ করে এই ফুড আলু বা বীজ নিয়ে কিছু বার্তা দিন। কৃষক তো আপনাদের সমস্যার কথা একটু যদি তুলে ধরেন। সমস্যা বলতে বীজের দাম তো হাই, আর আলুর দাম নেই। চাষ করবো 300 টাকায় পোকরাজ বিক্রি, এবার বীজ নিচ্ছে হাই দামে। তাই ওর জন্যই সমস্যা আমাদের বেশি। বীজের দামটা একটু কমের দিকে এলে একটু ভালো হতো, চাষির সুবিধা হয়। কারণ হচ্ছে যে বীজ অতিরিক্ত আর পোকরাজ আলু বিক্রি নেই, বা দাম কম, 300-350 টাকা যদি পোকরাজ বিক্রি হয়, তাহলে কি করে কি হবে? ফুড আলুর দামও তো নেই। ফুড আলুর দাম নিয়ে কিছু বলুন। ফুড আলু নিয়ে মানে এই যে ধরুন, যদি দেখা গেল যে আরো বৃষ্টি হয়, বা যদি বিশেষ করে বাঁকুড়া এবং মেদিনীপুরের যে কাঁচা আলুর চাষ, সেটা যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে মনে হচ্ছে কি যে তাহলে মনে হচ্ছে মার্কেট একটু বাড়তে পারে। তো এখন তো যা পজিশন, এই পজিশনে চাষির তো বিরাট ক্ষতি। আলুর দাম নেই, তাহলে ক্ষতি হবে। 400 টাকা বন্ড বিক্রি হচ্ছে, 380 টাকায় বন্ড বিক্রি হচ্ছে। 400 টাকা তো সবাই তো পাচ্ছে না মার্কেটে। কিন্তু বীজের তো পাঞ্জাবের বীজের দাম বেশি, পাঞ্জাবে তো কি আর হবে? সেই হিসেবে এরকম এখানেও দাম বেশি। বীজ তারা তো বিক্রি করতে গেলেও তো সেই দামেই তো বিক্রি করবে, বেশি তো হতেই হবে, না ওখানে দাম বেশি থেকে বিক্রি করবে কি? কমে তো বিক্রি করতে পারছে না। সেই হিসেবে তাদের ব্যবসাদাররা যারা আছে, তারা ওই দামেই বিক্রি করছে। তাদের তো 200 লাভ হতে হবে, নাহলে তারা তো বেচা কিনা করতে পারবে না। আবার উপরন্তু চাষিদেরও সমস্যা বাড়ছে, কিছু করার নেই। আজকে আপনাদের এখানে মোটামুটি ফ্রি বন্ডের কেমন বাজার রয়েছে? দাঁড়ান ওখানে দাঁড়ান। ফ্রি বন্ড কি বাজার রয়েছে জ্যোতি? ফ্রি বন্ড ওই 380 থেকে 400 টাকা। টপ কোয়ালিটি হলে? টপ কোয়ালিটি হলে 10 টাকা হয়তো বাড়বে, ওর থেকে বেশি হয় না। হ্যাঁ। আচ্ছা, আর বীজ নিয়ে কি বলবেন আপনার এখান থেকে, যাতে মানুষ আসেন বীজ কিনতে? যদি একটু কিছু আহ্বান বার্তা দেন, মাইকটা নেন, নিয়ে বলুন। হ্যাঁ, যদি চাষিরা আসে, আমি 50 টাকা লাভে আমি মাল দিয়ে দেবো। আমি কম লাভেই কাজ করি। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে এলে আমরা খুব সুলভ মূল্যে বীজ দেবো। আর কোনো যদি চাষির কোনো অসুবিধা বা ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমরা পাঞ্জাবিকে দরখাস্ত করে আমরা তোমাদের ক্ষতিপূরণের কিছুটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমার কাছে বীজ নিলে আমি এই সুবিধাটা চাষিদের করে দেবো। হ্যাঁ, যা আমাদের সমিতির মাধ্যমে এটা উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম।
জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। আলু চাষিদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নাম্বার 9815682282 এবং 9872845051। মুহূর্তে আমরা পেয়েছি মেমারি তথা সাতগেছিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী হরে কৃষ্ণ ঘোষ ওরফে চাঁদাকে। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা, এই মুহূর্তে আমাদের কৃষক দাদারা জানতে চাইছেন যে ফুডের মার্কেট আগামী কয়েকদিনের মধ্যে কবে থেকে বাড়তে পারে বলে মনে হয়? ফুডের মার্কেট নভেম্বরের 8-10 তারিখ থেকে বাড়া উচিত। যারা আগে আলু বসিয়েছে, যে আলুটা বসিয়েছে সেই আলুটা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি আছে। যেমন বাঁকুড়া, মেদিনীপুর বা ডাকবাংলা বা আমাদের গোলাপবাগে যেসব আলু বসানো হয়ে গেছে সেগুলো ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর ফুডের দাম তো সারা বছরই 3 বছর ধরে আলু তো লস চলছে। আলু চাষিরা শেষ হয়ে গেছে, আলু ব্যবসাদার শেষ হয়ে গেছে। হ্যাঁ, স্টোর মালিক, স্টোর শিল্পটা ধ্বংস হয়ে যেতে যাচ্ছে। যদি সরকার বাহাদুর আমাদের ডিসেম্বরের রেন্টটা বেশি না নেয় বা স্টোর মালিক সহযোগিতা করে তাহলে চাষিরা বা ছোটো ব্যবসাদার উপকৃত হবে, নাহলে এই শিল্পটা আস্তে আস্তে ধ্বংস হওয়ার মুখে। আপনাদের এইখানে যে ধরুন স্টোরে এখন আলু নিকাশি কেমন হচ্ছে, বা আপনার যে মোকাম সাতগেছিয়া বা মেমারি, নিকাশি কেমন কি হচ্ছে বলে মনে হয়? নিকাশি মোটামুটি আগের থেকে একটু ভালো রয়েছে এখন। গত মাসে যা নিকাশি হয়েছিল সেই মাসের নিকাশি যোগ করলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 70% নিকাশি হবে বলে নিশ্চয় 70%, 70-71 হবেই একবারে মনে হয়। হবেই 70-72 হবেই। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শক? আলু নিয়ে নভেম্বরে আলু দাম অবশ্যই বাড়া উচিত। দাম না বললে চাষিও মরে যাবে, স্টোর মালিকও মারা যাবে, আর ব্যবসাদাররা তো শেষ হয়ে গেছে। 3 বছর ধরে ব্যবসাদার শেষ হয়ে গেছে। বাইরে আলু পাঠিয়ে কোনো পয়সা পাওয়া যায় না। বাইরে ব্যবসাদাররা ভাবে আলু বিনা পয়সায় আমরা পাই। আমরা যে আলু পাঠাই সে আলু পয়সা কোনোদিন আসে না। ওই জন্য ব্যবসা সবাই ছোটো করে দিই। যেদিন নগদ পয়সায় আলু ব্যবসা হবে সেদিন ছাড়া আলু আর ব্যবসা হবে না, আলু ট্রেডিং ব্যবসাটা হবে না, বুঝলেন? এরকম পরিস্থিতি ব্যবসাদারদের। আপনার প্রতিষ্ঠানের পাশে এই যে দাদার সুভাষদার মা পার্বতী আল কোম্পানি আমার বাড়ির পাশেই বাড়ি। বাড়ির পাশেই বাড়ি। তো যাতে এখানে আসে মানুষ, নিশ্চয়ই মানুষ আসুক, ভালো বীজ পাবে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো বীজ পাবে, ভালো পরিষেবা দেবে, দাদার ব্যবহারও ভালো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো বীজ পাবে, কেন পাবে না? নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। নামটা যদি বলেন? আমার নাম সুধীর দাস। হাতটা একটু নামান। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলুন। কৃষক না ব্যবসায়ী না দাদার কাছে কাজ করা হয়? আমি দাদার কাছে আমি কর্ম করি। আলু চাষ করেন? চাষ মানে আমার কিছু গ্রামের চাষি আছে, তাতে করে আমি আলু দিই। আপনার তো স্টাইলটা খুব ভালো। এটা এইভাবেই থাকেন? আমি সবসময় আমার জ্ঞান হওয়ার পর্যন্ত আমি এইভাবেই স্টাইল রাখি। এইভাবেই থাকেন? হ্যাঁ। আলু চাষ করেছেন আর আলু রেখেছেন নাকি না বেচে দিয়েছেন? না, আমি আলু রাখতে পারি না। আমি দাদার কাছেই কাজ করি, সুভাষবাবুর কাছে। এবং আমার কিছু চাষি আছে, আমার যে আলু নেয় তো কিছু লোক বলে না তোর বিখ্যাত হচ্ছে আলু, তুই আমাকে বারবারই দিবি। কিন্তু তাহলে এই যে আমি বলি দাদা বাবু, এই যে ধরুন কৃষকরা আলুর যে এই মুহূর্তে ন্যায্য দাম পাচ্ছেন না, এটা নিয়ে কি বলবেন? বা দাম কত দিনে কি বাড়বে বলে মনে হয়? আশা করি আলুর দাম ঊর্ধ্বমুখী যাবে। হ্যাঁ, আপনারা অত ভেঙে পড়বেন না, ঊর্ধ্বমুখী যাবে। বীজ কিন্তু ওই 1200, 1300, 1500, 1800 মধ্যেই থাকবে। হ্যাঁ, এবং আস্তে আস্তে আলু বেচতে থাকুন। চাষি ভয় খাবেন না, আলুর দাম পাবেন। প্লাস আপনার যেখান সেখানে আলু কিন্তু কিনবেন না, 25টার জায়গা থেকে কিনবেন। যে আমার কাছেই কিনতে কোনো মানে নেই, কিন্তু পার্বতী কাছে যে আলু নিয়েছেন সে জীবনে কোনো আশা করি ঠকবেন না।
এটা কত বছরের পুরনো প্রতিষ্ঠান? আশা করি আমি এনার কাছে আছি 15 বছর, আর প্রায় 31 বছর এমনি ছোট থেকেই ব্যবসা করে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, হিমালিনী A6 ভ্যারাইটির সংঘা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, KCM প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। চাষিবাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? জাফর আলী শেখ, কোথা থেকে আসছেন? গুপ্তিপাড়া। এই যে মা পার্বতী আলু কোম্পানি বা কোং, এখানেই কি বীজ কিনলেন নাকি আজকে? হ্যাঁ, এখান থেকে নিয়ে বীজ নিলাম। কোন প্রজাতির কত প্যাকেট নিলেন? সুপার 6 কাপুরে নিয়েছি 1 বস্তা, আর জিএসএ 2 বস্তা। আচ্ছা, পোকরাজ। আপনার কোথা থেকে আসছেন? গুপ্তিপাড়া, অম্বিকা কানলা, গুপ্তিপাড়া। অম্বিকা কালনা থেকে আসছেন। আপনাদের এলাকায় চাষের কি পরিস্থিতি যদি একটু বিস্তারিত তুলে ধরেন। পোকরাজ আলু কি বসানো হয়েছে? হ্যাঁ, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। বৃষ্টি কেমন হলো বিগত দুদিনে? বৃষ্টি, হালকা বৃষ্টি হয়েছে। যে পরিমাণ আলুটা ধরুন বসানো হয়ে গেছে, সেটা কি কিছু ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? না, এখন আপাতত ক্ষতি হওয়ার লক্ষণ নেই, কারণ সেমন জল তো জমেনি। আর ধরুন যেগুলো মাটি তৈরি করে ফেলেছে, যারা ধরুন মাটিটা চাষ দিয়ে রেখেছিল, আলু বসায়নি, সেগুলো থেকে কিছুদিন বাদে বাদ হবে মনে হচ্ছে, না বসাতে পারবে এখন? না, 2-3 দিন বাদই বসানো যাবে। ফুড আলুর তো দাম এবছর তো ভালো পেলেন না নাকি? না, নতুন আলু বসাচ্ছেন, কি বলবেন এটা নিয়ে? যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন, আপনি একজন কৃষক হয়ে, বা বীজ তো এখান থেকে নিলেন, এই মা পার্বতী আলু কোং, এটা নিয়ে যদি 2-4 কথা বলেন। দাদার কাছ থেকে তো বীজ কিনলেন। এবার তো মোটামুটি ধরুন ফুটের আলু তো সেরকম দাম পাওয়া গেল না। 380 টাকা, 70 টাকা, 90 টাকার মধ্যেই বিক্রি হয়েছে। 400 টাকা বাজার সবাই পায়নি। বাজারটা 2 দিন থাকার পরেই নেমে যাচ্ছে। অন্যান্য বছর কি দাদার কাছ থেকে বীজ নেন? এই আগে একবার নিয়ে গেছিলাম, ভালো হয়েছে, খারাপ না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন। গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রেনপুর, জলন্ধর, পাঞ্জাব।
কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।